একটা প্রবাদ বাক্য দিয়ে কথা শুরু করব। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, দিয়া দল চায় মন, কাইড়া নিতে কতক্ষণ। দম দিয়া কিন্তু আল্লাহ মন চায়। যদি মন মতো না হয় তাহলে কাইড়া নিতেও সময় লাগে না। এই জন্য আরেকটা প্রবাদ বাক্য আছে, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ কিন্তু আমাদের মাথায় একটা মুকুট পড়ায়া আমাদেরকে কিছু ধন দিছেন। আল্লাহ আমাদেরকেও কিছু ধন দিছেন, যেটা দিয়ে আমাদের শ্রেষ্ঠত্ব টিকা থাকবে। আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু একটা মুকুট আছে। আমরা না দেখলেও সৃষ্টি দেখে, আমরা না দেখলেও ফেরেশতা 24 ঘন্টা দেখে। যদি সৃষ্টি না দেখতো তাহলে আমাদেরকে এতটুকু সমীহা করতো না। সৃষ্টি কিন্তু আমাদেরকে সমীহা করে, ইজ্জত করে। নাইলে 24 ঘন্টা গুনাহ নিয়ে আমরা কোনোদিন জমিনের বুকে 1 সেকেন্ডের জন্য টিকা থাকতে পারতাম না। আমরা কিন্তু বেশি সময় গুনাহ করি। আমাদের যুবকরা 24 ঘন্টা ইন্টারনেটে থাকে, 24 ঘন্টা ইন্টারনেট দেখতে থাকে। আজে বাজে জিনিসই বেশি দেখে। শুধু যুবকরা, যুবতীরাও দেখতে থাকে। শুধু যুবক যুবতী না, এই সময় তো পুরুষরাও দেখতে থাকে, নারীরাও দেখতে থাকে, ঠিক না? জমিন যদি আমাদেরকে সমীহা না করত, কসম খোদা 1 সেকেন্ডের জন্য আমাদেরকে টিকতে দিতেন না। মাথার মুকুট দেখেই আমাদেরকে সমীহা করে। এরকম সমগ্র সৃষ্টি করে ফেরেশতা পর্যন্ত 24 ঘন্টা আমাদের সেবা করে, অথচ 24 ঘন্টা গুনাহ করি। তা সত্ত্বেও আমাদের সেবা করে। আর আমি এটা বানায়া বলতেছি না, বিলকুল কিতাবে লেখা আছে। কিতাবের নাম বলবো না, শুধু লেখকের নাম বইলা দিতেছি। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন। ওই কিতাবে পুরা লেখা আছে ফেরেশতা 24 ঘন্টা আমাদের সেবা করে। ফেরেশতা কিন্তু শুরু দিন থেকে আমাদের পক্ষে ছিল না। ফেরেশতাদের অভিমত ছিল, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। কেন বানাবেন? 24 ঘন্টাই তো গুনাহ করবে। ছোট ছোট গুনাহ না, বড় বড় গুনাহ। এমন গুনাহ করবে যার উপরে আর কোনো গুনাহ হয় না। রক্ত দিয়া জমিনকে রঞ্জিত করবে। ওয়াসফিকুদ দিমা, রক্তের বন্যা বহায় দিবে। দেখেন না, আমাদের বক্তৃতা শক্তিতায় পাওয়া যায় রক্তের বন্যা বহায় দিব, গঙ্গা বহায় দিব। তো ফেরেশতাদের উক্তি এটাই ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা আমাদের সেবা করতে বাধ্য। হ্যাঁ, একটু পিছিয়ে নিয়ে যাই। মানুষ যখন আল্লাহ তৈরি করে ফেলছেন, তো ফেরেশতার একটা আবেদন ছিল, ফাজা আল্লাহুমুদ দুনিয়া। আল্লাহ মানুষকে দুনিয়া দেন, কাটাকাটি করুক, মারামারি করুক, ভালো করুক, মন্দ করুক, দুনিয়াতেই থাকুক। আল্লাহ বলে তারপর ওয়াজা আল্লাহনাল আখেরা, আমাদেরকে আখেরাত দিয়ে দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, ফেরেশতা 2 অক্ষরের তৈরি, আমরা আল্লাহর কুদরতি হাতের তৈরি। সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে 6 দিন লাগছে। আর আমরা প্রত্যেকে কোরআন হাতে নিয়ে বলতে পারি 10 মাস সময় নিয়ে অস্তিত্ব নিছি। আল্লাহ আমাদেরকে 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া,
আমি যাদেরকে দস্তে কুদরত দিয়ে অস্তিত্ব দিলাম তাদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব। অকাদ খালাকতুকুম বিআমরি, আমি তো হুকুম দিয়ে তোমাদেরকে তৈরি করছি। তো ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা তো আমাদের আবেদন ছিল, আপনার সিদ্ধান্ত কি? তা আল্লাহ বলে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলতেছে আমরা কি করব? দুই কুলই তো হারাইলাম, না পাইলাম দুনিয়া না পাইলাম আখিরাত। আজকে কয়জন ছেলে পাগড়ি নিছে? কয়জন? কয়জন? ৪৫ জন, ঠিক না? প্রত্যেকে জান্নাতে একটা করে হায় হায় সোসাইটি পাবে, সোসাইটি। আল্লাহ একটা বিশেষ শহর দিবে এদেরকে, শহর। ওই শহরটা হবে জান্নাতের একটা লেকের পাড়ে, যেমন হাতির ঝিলের পার। ওই লেকের নাম হবে রাইয়ান। শহরটা বানাবে মিন মারজান। শহরে ঢুকতে ৭০,০০০ গেট হবে। কত? ৭০,০০০ বাবান। প্রত্যেক গেটে ৭০,০০০ করে ফেরেশতা হবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা একে গার্ড অব অনার দিবে। সর্বশেষ গেট যখন অতিক্রম করবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার কমপ্লিট হবে। প্রত্যেক ফেরেশতা আবার উপটোকন দিবে, ৪৯০ কোটি উপটোকনের সামনে জমা হবে। আর ফেরেশতা বলবে, হাদা কেরামাতান লিল কুরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। আমার কথার শুরুটা ছিল দিয়া দন চায় মন, কাইরা নিতে কতক্ষণ। আল্লাহ ওই শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য আমাদেরকেও কিছু ধন দিছিল। আফসোস আমরা ইজ্জত করি নাই। কসম খোদা, এই মজমাকে যদি আমি জিজ্ঞাসা করি যে এরকম ডেলি কে আছে কোরআন পড়ে না, শুধু কোরআনটাকে হাতে নেয় আর একটা চুমা দিয়া রেখা দেয়, এই মজমা একজনও নেই। অথচ কোরআন দিছিলেন আমাদের ইজ্জত বাড়ানোর জন্য। মানুষ তো দেখি সামান্য পদস্থ মানুষের সাথে সেলফি তোলার জন্য কত পাগল হয়, যে একটা সেলফি যদি তুলতে পারি আর পোস্টারে যদি লাগাইতে পারি, হইতে পারে পুরা এলাকার আধিপত্য আমার কাছে চলে আসবে, ঠিক না? সামান্য দুনিয়ার পদস্থ মানুষের সংস্পর্শ পাওয়ার জন্য, বন্ধুত্ব পাওয়ার জন্য, পরিচয় পাওয়ার জন্য, সম্পর্ক পাওয়ার জন্য, একটু সান্নিধ্য পাওয়ার জন্য, একটা সেলফি তোলার জন্য সারা দিন ঘুরে পিছে পিছে যুবকরা। রাগ হয়ে গেল? অথচ এত বড় ধন দিছিল, যদি ডেলি একটা চুমা দিত, একটা, পড়ার কথা বলতেছি না আমি, শুধু নিত আর একটা চুমা দিয়া রেখা দিত, আর মনে মনে বলতো, মালিক পড়ার সময় নাই, চুমা দেওয়ার সময় তো আছে। মালিক পড়ার সময় নাই, ভালোবাসা ছোঁয়ার সময় তো আছে, ছুঁইলাম। আল্লাহ তো বলে, ধন তো দিছিল এটা। আমাদের মাথায় যে শ্রেষ্ঠত্বের মুকুট দিছিলেন, কুনতুম খায়রা উম্মাহ, অক্ষুণ্ণ রাখার জন্য, যেন কিয়ামতের দিন না আমার প্রশ্নের সম্মুখীন হইতে হয়, না আমাদের উপরে কারো আঙ্গুল উঠানোর সুযোগ হয়। কসম খোদার, আল্লাহ চায় না এই উম্মতের শ্রেষ্ঠত্ব ক্ষুণ্ণ হোক, বা কেউ এই উম্মতের উপরে আঙ্গুল উঠাক। ধনেই তো দিছিলেন কোরআন, নিজের কালাম উঠায় দিয়া দিছিলেন, কালাম। কোরআন তো আমরা চিনি না আসলে।
যদি চিনতাম, যুবক তুমি যদি চিনতে, খোদার কসম, আমি তো শুধু চুমা দেওয়ার কথা বলতেছি, আমি তো পড়ার কথা বলতেছি না, আমি তো শুধু ছোঁয়ার কথা বলতেছি। মহব্বতে ছুঁয়া দেওয়া, মহব্বতে একটা চুমা দেওয়া কিতাবে পাওয়া যায়। যারা দিত ওরা কোথায়? কোরআনও বলে, কোরআনও বলে, কোরআন আল্লাহ বলে মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। কোরআনকে যে ভালোবাসবে, কোরআনকে যে সামনে রাখবে, কোরআনকে যে ছুঁইবে, কোরআনকে যে মহব্বত করবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে ছাড়বে। অথচ আমার সমাজ তো জান্নাতই চিনে না। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক হবে। আমার বিশ্বাস গাজীপুরের কোনো মার্কেটওয়ালা এখানে আসে না, কোনো বাড়িওয়ালাও আসছে কিনা সন্দেহ আছে, ঠিক না? আবার যারা বৈশা আছে এরা অরিজিনালি গাজীপুরের কিনা এটাও সন্দেহ আছে। তাহলে কি পায়া জান্নাত বিলা গেলাম? বসতাম গাজীপুরটা আমেরিকা, বসতাম গাজীপুরটা কানাডা, বসতাম গাজীপুরটা অস্ট্রেলিয়া, বসতাম গাজীপুরটা ইউরোপ বা ইংল্যান্ড বা উন্নত শিল্প এলাকা আমি মানি, কিন্তু আমেরিকার মতো উন্নত তো না। হ্যাঁ, আমেরিকায় বাস করে বলতে পারে আমি জান্নাত হারায় গেছি, ভুলা গেছি। কেন? দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে থাকে। সুপার পাওয়ার যাকে দুনিয়ায় বলে, দুনিয়ার হিসাবে সুপার পাওয়ার তো আল্লাহ। যদিও দুনিয়ার মানুষ দুনিয়ার চোখে, দুনিয়ার চশমায় আমেরিকাকে সুপার পাওয়ার বলে, ও জান্নাত ভুলা যেতে পারত। কিন্তু গাজীপুরের এই মানুষগুলো বলল কি পায়া? বললে তো রাগ হয়ে যাবেন, বলবো? হ্যাঁ, মাসে 10 দিনও তো বিরিয়ানি খাওয়া হয় না, 5 দিন, 3 দিন, তাও তো হয় না। জান্নাত ভুলে গেলাম কি করে? দন্ত দিছিল শ্রেষ্ঠত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য। এরকম এলান তো আল্লাহ কোন উম্মতের জন্য করছেন কিনা ওলামা জানে কিনা আমি জানি না। আমার ডাইনে বামে কিন্তু ওলামা আছে। কোন উম্মতকে আল্লাহ এরকম খোলা ঘোষণা দিয়েছেন কিনা, এরকম উম্মতের সামনে টেন্ডার ড্রপ করছেন কিনা, ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনতে চাই তোকে। কোন উম্মতকে আল্লাহ এরকম টেন্ডার ড্রপ করছেন কিনা আমার জানা নাই, হুজুরের জানা থাকলে থাকতে পারে। কিন্তু এই উম্মতকে তো আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ হাশতারা, উম্মতে মুহাম্মাদি আমি তোকে কিনতে চাই। আল্লাহ, দুনিয়ায় কিনা বেচা হয় কাগজ দিয়া, আপনি আমাদেরকে কিনবেন কি দিয়া? তো আল্লাহ বলে আল জান্নাহ, আমি জান্নাত দিয়া কিনবো, কাগজ দিয়া না। দুনিয়ার সব কারেন্সি তো কাগজ। ডলার দামি হইলে কি হলো? শুধু ছাপের পার্থক্য, অরিজিনালি কাগজ। পাউন্ড ডলারের চেয়ে দামি হইলে কি হবে? অরিজিনালি কাগজ। ইউরো দামি হইলে কি হবে? অরিজিনালি কাগজ। কুয়েতের দিনার সবচেয়ে দামি হইলে কি হবে? দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি হলো কুয়েতের দিনার, ওটাও কাগজ। আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিয়ে কিনবেন, ধন তো দিছিলেন। দেখতে তো আছে ধন দিয়া কি হলো, কিনার জন্য তো ধন দিছিলেন। একটা তো দেখাইলাম, কোরআন তো কেউ ছুঁয়া দেখে না। অথচ জিবরিলও তো হাফেজ ছিল না? মনে হয় ছিল না? ছিল? আপনারা একমত? প্রমাণ কি? হুজুররা কি একমত জিবরিল আলাইহিস সালাম হাফেজ ছিল? একমত? প্রমাণ?
যদি হাফেজই না হইতো প্রত্যেক রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতো কি করে? এটাই হলো প্রমাণ, ঠিক না? কিন্তু ওনাকে তো জান্নাতের একটা ছোট কামরাও আল্লাহ দিবেন না। আমার মনে হয় না ওনাকে জান্নাতে ঢুকতেও দিবেন। ওনাকে একবারই জান্নাত দেখাইছিলেন, তাও বাহির থেকে, ভিতর থেকে না। ভিতর থেকে তো আমাদের নবীজি দেখছে, আমরা ইনশাআল্লাহ দেখব। উনি তো জান্নাতের ভিতরে ঢুকেও দেখতে পারবে না, যে জান্নাতটা বাহির থেকে দেখেই তো লাড্ডু না। হুজুররা আবার খারাপ মনে করবে। বাহির থেকে দেখেই বলছিলেন, আল্লাহ এটার নাম যে শুনবে ও ঢুকা ছাড়া থাকবে না। কি বানাইছেন আপনি? এটা বাইরেই এত সুন্দর, ভিতরেই। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল আয়েশা বলছিলেন, ওমর দেখা আসছি তোমার বাড়িটা। বলছে কতটুকু দেখছেন? বলে বাহির দিয়া দেখেই তো মন গড়ে গেছে। জিজ্ঞাসা করছিলাম এই বাড়িটা কার? তো জিবরিল বলছিল সাব কোরাইশি, এক কোরাইশি যুবকের। ভাবলাম আমি মুক্ত কোরাইশি যুবক, হাঁটতে হাঁটতে গেটে চলে গেলাম, দরজা দিয়া ঢুকবো, তখন পিছন থেকে বলছে আপনার না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমার আত্মমর্যাদার কথা মনে করে আর পাওটা ভিতরে ঢুকাইলাম না, যে তুমি এখনো ঢোকো নাই, আমি ঢুকি কি করে? তোমারও তো একটা আত্মমর্যাদা আছে। তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখা আসতেন, আপনার উপরে কি আত্মমর্যাদা দেখাইতে পারি? একটু দেখা আসতেন, আল্লাহ আমার বেডরুমটা কিরম বানাইছে, একটু দেখা আসতেন। তো উনি তো জান্নাত পাবে না, কিন্তু হাফেজ তো জান্নাত, তো জান্নাত একটা সোসাইটি আলাদা পাবে, সোসাইটি। এই জন্য আমি কথা শুরুই করছিলাম, দিয়া ধন চায় মন। মুসলমানের ঘরে জন্ম দেওয়া এটাও ধন ছিল, উম্মতে মুহাম্মদী হওয়া আরো বড় ধন ছিল, কোরআনও ধন ছিল। বুঝবেন কিনা জানি না, বলবো। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি, আরে জোরে বলেন, ডেলি গেলে নিত্য গেলে, অথচ মেয়ে উঠায়া দিয়া দিছে, ঠিক না? কলিজার টুকরা। হ্যাঁ, বাপের কাছে মেয়ের চেয়ে বড় কলিজার টুকরা কিছু হয় না। ছেলে ছেলেই হয়, মেয়ে আলাদা জিনিসই হয়। ওইটা উঠায়া দিয়া দিছে, ঠিক না? কিন্তু ডেলি গেলে কি, বাড়ি যদিও না দেয়, চেহারাটা কালো করে, ঠিক না? হ্যাঁ, শাশুড়িও কয় কি বিপদে পড়লাম, সকালেও আয়ে বিকালেও আয়ে। শ্বশুরও কয় ডেলি আসে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আল্লাহ তো বলে ডেলি 5 বার আমার ঘরে আয়। আমি তো তোকে জুতার বাড়ি দিব না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, শুধু 5 বার না 50 বারও যদি তুই আমার বাড়িতে আসস, তো আমি তোকে সম্মানের মালা পরাবো। কোনোদিন বলবো না তোকে জুতার বাড়ির কথা, বলবো না, বলিও না, আর কোনোদিন বলবো না। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের, যতবার তুই পা রাখবি অতবারই আমি সম্মানের মালা পরাবো। ডেলি 5 বার তো আমি তোকে ডাইকা ডাইকা নিয়ে আসি সম্মানের মালা পরানোর জন্য। কার ঘরে? কার ঘরে? মসজিদ কার ঘর? অথচ কয়জন যায়? 90 ভাগ আমার জাতি তো নামাজ পড়ে না। আল্লাহ তো ডেলি 5 বেলা ডাকে, অথচ শ্বশুর বাড়ি গেলেও তো জুতা দেখায়, শালা খেপা যায়, শালি খেপা যায়, শাশুড়ি মনে মনে খেপা যায়, শ্বশুরের চেহারা কালো হয়ে যায়। আর আল্লাহ তো খুশি খুশি হয়। নাইলে আমাদেরকে কেন বইলা দিবে, যাকে আমার ঘরে বেশি বেশি আসতে দেখো তাকে তোমরা ইমানদার বইলা সার্টিফিকেট দিয়া দাও। শুধু ইমানদার সে জান্নাতি। হ্যাঁ, এইখানেই তো শেষ না। যাকে সকাল বিকাল মসজিদে আসতে দেখো, সকাল সন্ধ্যায়
ফজরে আর এশায় যাকে মসজিদে আসতে দেখো, কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়া দাও। বাশশিরিল মাশাইন ফি দুলামি ইলাল মাসাজিদি বিন নূরি তাম ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের দিন ওর চেয়ে আলোকিত কেউ হবে না, ওর চতুর্দিকে ওর চেয়ে বেশি আলো কারো হবে না। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। চতুর্দিকে শুধু আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো। এমন আলো হবে, হাদ্দুজক পুলসেরাতের কাছে যখন যাবে তো পুলসেরাত চিৎকার দিয়া বলবে, তাই তাবুর কাইলা তাশউর। এত দ্রুত গতিতে তুমি পার হবে যেন খবরই না হয় পুলসেরাত কখন পার হয়ে গেছে। তোমার ধীর গতিতে আমার আগুন নিভে যাবে। কিন্তু 90 ভাগ তো মসজিদে আসে না। দন্ত দিছিল, এটাও তো ধন। মুহাম্মদুর রাসূলের চেয়ে বড় ধন কি এই উম্মতের জন্য? কিন্তু মূল্যায়ন তো কোনোটারই করি নাই। যাত্রী তো বটে, সবাই কিন্তু আমরা যাত্রী। যেই কোনো মুহূর্তে আমাদের যাত্রার পরিবর্তন, পরিসমাপ্তি ঘটতে পারে। পরিসমাপ্তির জন্য কোনো বয়স নির্ধারিত নাই, কোনো সময় নির্ধারিত নাই যে বুড়া হয়ে মরবে, যুবক মরবে না, জোয়ান হয়ে মরবে, বাচ্চা মরবে না। কোনো সময় নির্ধারিত নাই। কসম খোদা, যাত্রী তো আমরা। কিন্তু ধন তো দিছিলেন প্রস্তুতির জন্য। একটারও তো ইজ্জত রাখি নাই, নাইলে মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমান না, উম্মতে মুহাম্মাদী। বুঝবেন কিনা জানি না, মনের ব্যথা একটু আপনাদেরকে শোনায় দেখি বোঝেন কিনা। এই উম্মতের তো দুরবস্থা হওয়ার কথা ছিল না। এই উম্মতের সাথে তো অঙ্গীকার ছিল, আনতুমুল আলাউনা, তোমাদেরকে কখনো নিচে আসতে দিব না, উপরেই রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, উলাইকা লাহুমুল আমান, সদা সর্বদা নিরাপত্তার চাদরে তোমাদেরকে ঢেকে রাখবো। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, ইন্না নানানসুরু, একজনও যদি সাহায্য চায় আমি ফেরেশতা পাঠায়া দিব। আর প্রমাণ আছে। এই উম্মতের জন্যই তো অঙ্গীকার ছিল, লাহুম রিজকুন কারীম। শ্রম পেশার মানুষগুলাকে দেখলে চোখে পানি আসে, মাঝে মাঝে প্রবাসীদেরকে দেখলে কান্না আসে। যখন প্রবাসে যাই তো আমাদের দেশের রেভিডেন্ট যোদ্ধাদেরকে দেখলে চোখে পানি আসে। কসম খোদা, ওদের পরিশ্রম দেখতে। প্রতিদিন ওরা শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়, মাসে 15 দিন খায় না রাত্রে। কেননা কাজের থেকে যখন ফিরে আসে তো বাড়ির চিত্রটা, ফ্যামিলির চিত্রটা, আত্মীয় স্বজনের চিত্র যখন ওর সামনে আসে, বিবি বাল বাচ্চার ছবিটা যখন সামনে আসে তো চোখ দিয়া পানি ঝরতে থাকে। আর কখন ঘুমায় যায় ও জানে না, খাওয়া হয় না রাত্রে। এইখানে কোনো প্রবাসী থাকলে আমার কথায় কি বলে এটা সত্যায়িত করবে। হায় হায়, ওই উম্মত আজকে এই পরিশ্রমের মাধ্যমে কেন দুনিয়ায় চলবে? অঙ্গীকার তো ছিল, লাহুম রিজকুন কারীম, তোমাদেরকে পাখির মতো পালবো। অঙ্গীকার তো ছিল, হায়াতান তাইয়্যিবা, তোমাদেরকে তোমাদের মন চাহি দিব, পছন্দের জীবন দিব। জান্নাতে মন চাহি দিব, দুনিয়ায় পছন্দের দিব। অঙ্গীকার তো ছিল ইজ্জতের উচ্চ শিখরে রাখবো। কিন্তু সারা দুনিয়ার মুসলমানকে দেখলে তো মনে হয় না। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান, সব বাদ দিলাম। ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, ফিলিস্তিন দেখলে তো মনে হয় না, আফগানিস্তান দেখলে তো মনে হয় না, ইরাক দেখলে তো মনে হয় না, লিবিয়া দেখলে তো মনে হয় না, সিরিয়া দেখলে তো মনে হয় না। এগুলো তো সবই মাটির সাথে মিশা গেল। জানি না এরপরে সিরিয়াল কার আসে। কেন এই দুরবস্থা মুসলমানের? ফিলিস্তিন আমি মিডিয়ায় দেখা বলতেছি না, 2 চোখে দেখা বলতেছি। আমি 2010-এ গেছি ফিলিস্তিন। আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমায়। আমি ইব্রাহিম আলাইহিস সালামের রওজা চিনি, মুসা আলাইহিস সালামের রওজা চিনি, ওনার শ্বশুরের রওজা চিনি, শুআয়ব আলাইহিস সালামের রওজা চিনি।
ওনার শিষ্য ইউসা বিন নুন আলাইহিস সালামের রওজা চিনি না, ওই রওজাও আমাকে চিনে। আমি ওইখানে গিয়ে আসছি। 70 জন নবীর কবর চিহ্নিত ফিলিস্তিনে, এই 4 জন ব্যতীত। এই 4 জন ব্যতীত আরো 70 জন নবীর কবর চিহ্নিত আছে। 45,000 সাহাবাদের কবর আছে। তার ভিতরে 3 জন শীর্ষস্থানীয়, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, ওনাদের কবরও ফিলিস্তিনে। আমি তো চোখে দেখে বলতেছি, আজকে এই দুরবস্থা কেন? একটু ভাবি, হবে না তো হবে না কেন? ধন তো দিছিল, মূল্যায়ন তো করি নাই। যাত্রী তো আমরা বটে, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? এই জন্যই তো 24 ঘন্টা আমাদের সেবা। আল্লাহ তো 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। গাজীপুরের মানুষ কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না। সেবা যেটাকে বলে, ডিকশনারিতে সেবার অর্থ যেটা, কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দেন না, কোনো সৃষ্টিকে আল্লাহ সুরক্ষা করেন না। আমাদেরকে 24 ঘন্টা সুরক্ষা দেন। একটু আগেই বলছিলাম, যদি সুরক্ষা না দিতেন, জমিন আমাদেরকে 1 মিনিট জমিনের উপরে টিকতে দিত না। আমি হাদিসের শেষ শব্দ দিতেছি। আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বন্দা যদি তোমাদের হয় তো যার যা মনে চায় করতে করতে পারো, কিন্তু কান খুইলা শোনো, ইনকানা আবদি, যদি তোমরা স্বীকার করো এটি আমার বন্দা, খবরদার যদি চোখ উঠায়া কেউ দেখলা, হায় হায় হায়। তারপরে বলে, ইন আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আ'যামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। সবই তো আমাদের বিরুদ্ধে। 24 ঘন্টা সুরক্ষা দেন আমাদের। শুধু একমাত্র মানুষকে আল্লাহ প্রতিদান দিবে আর জিনকে দিবে। এই 2 সম্প্রদায় ছাড়া কোনো সৃষ্টিকে প্রতিদান দিবে না। আমরা সুবহানাল্লাহ বলতে দেরি, সৌরজগৎ অর্ধেক নেকি দিয়া ভরতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ যোগ করতে দেরি, পুরা সৌরজগৎ নেকি দিয়া ভরতে দেরি হয় না। সৌরজগৎ আমি ইউনিভার্সিটিতে বুঝাইতে পারবো, এখানে বুঝাইতে পারবো না, নাইলে এইখানের মানুষের সৌরজগৎ বুঝে আসবে না। হায় হায় হায়, কোন ছোট জায়গা না, প্রথম আকাশের নিচটা পুরা সৌরজগৎ। আল্লাহ ব্যতীত লম্বা পাশ কেউ জানে না। লা ইয়ালামু তাওলুহা ওয়া আরদুহা ইল্লাল্লাহ। এই আকাশ লম্বা কত, পাশ কত, আল্লাহ ব্যতীত কেউ জানে না। ওয়ালাউ মালাকুল মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওয়ালা নবিয়্যু মুরসাল, কোন নবী রাসূলও জানে না। এই পুরাটা ভরা যায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে। প্রতিদানও আমাদেরকে দিবে। শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু 24 ঘন্টা সেবা, 24 ঘন্টা সুরক্ষা। যুবক, 24 ঘন্টা সেবা। একটা দেখাই একটা, যদি এই পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাহলে এই গাজীপুরে বিল্ডিং পাতার ঘর পর্যন্ত হতো না। পাতা দিয়া ঘর, টিন তো দূরের কথা, পাতা দিয়েও সম্ভব হতো না। হিসাব করে দেখামু ক্যালকুলেটারে, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো, মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো, শুধু অক্সিজেনের বিল। বাকিটা বাদ দিলাম। কোরআন তো এই জন্যই বলছে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই কি তোর ভিতরে ডুব দিয়া দেখিস না?
তুই তোকে বিশ্লেষণ করিস না, তুই তোকে ব্যাখ্যা করিস না, তুই তোকে নিয়ে অ্যানালাইসিস করিস না। তোর ভিতরে আমি ডেলি কতটুকু ব্যয় করি, কতটুকু সেবা দিই। একটার দাম দেখাইলাম, একটার দাম। যদি দুপুরে বসি তাইলে এই সময় পর্যন্ত 100টা খুইলা দেখাইতে পারবো, পারবো, ইনশাল্লাহ পারবো। একটা দিলে বুঝের মানুষ হলে একটা দিয়ে বুঝবে। যুবক, যুবক তোমার উপরে ডেলি 16,500 টাকা ব্যয় করে, বিনা পয়সায় অক্সিজেন দেয়, বিনা পয়সায়। দুনিয়ার যুক্তি বলে গাজীপুরের অক্সিজেন পিওর থাকার কথা না। আমি প্রমাণ দিতেছি, গাজীপুর শিল্প এলাকা, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় এখানে, এই ফ্যাক্টরিগুলোতে হাজারো ধরনের, 100 ধরনের না, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয় না? হয় না? হয় না? এইখানে বৈশ্ব এখন কেমিক্যালের ঘ্রাণ আসতেছে নাকে। গাজীপুরের পুরা এই কেমিক্যালের ঘ্রাণে গাজীপুরের পুরা অক্সিজেন কেমিক্যাল মিলানো হচ্ছে, কেমিক্যাল 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 মিলিত হইতে হতো। কিন্তু আল্লাহ বলে, 1000 প্রকার কেন, তুই কোটি প্রকারের কেমিক্যাল ব্যবহার কর, আমার বন্দার অক্সিজেনে আমি ছোঁয়া লাগতে দিব না। নাইলে গাজীপুরের মানুষ, শিল্প এলাকা, আমার কথা গাজীপুরের ব্যবসায়ীরা মানবে, এই শিল্পওয়ালারা মানবে, হাজারো প্রকারের কেমিক্যাল ব্যবহার হয়, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আল্লাহ এই কেমিক্যালের ছোঁয়া অক্সিজেনে লাগতে দেয় না। যেমন বাংলাদেশের সমস্ত খাওয়া হাইব্রিড, শাক সবজি মাছ সব হাইব্রিড। প্লাস্টিকের মুরগি, হায় হায়, পয়জন ছাড়া কিছু না, সব রাসায়নিক ছাড় দিয়া তৈরি। কিন্তু মার দুধে আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না, না 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 না। আল্লাহ বলে দিছে, লাবানান খালিসা, কিয়ামতের সকাল পর্যন্ত পিওর রাখবো, দুধে ছোঁয়া লাগতে দিব না, না না না। আল্লাহ দুধে ছোঁয়া লাগতে দেয় না। ও যুবক 24 ঘন্টা তোমাকে সেবা দেয়, শুধু একটা দেখাইলাম, 16,500 টাকা বিল হইত, 24 ঘন্টা সুরক্ষা দেয়। এতটুক বলতে, উচ্চারণ করতে দেরি, এতটি সওয়াব দিতে দেরি করে না। যাত্রী প্রস্তুতি কতটুকু যদি বুঝে আসা থাকে, সুযোগ এখনো আছে, আল্লাহর অপেক্ষা এখনো অপেক্ষমান, আল্লাহ এখনো অপেক্ষা করতেছে, সুযোগ এখনো আমাদের কাছে আছে। কণ্ঠনালী রাতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, হাত উঠাইতে পারি। ওয়াজ করার দরকার ছিল না, কসম খোদা, যদি আধ্যাত্মিক শক্তি থাকতো তাহলে আপনাদেরকে নিয়ে আমি চলে যেতাম। গাজীপুরের সবচেয়ে বড় কবরস্থান একটা সামনে আছে না? নাই? আছে? ওটায় চলে যেতাম, ওটায় পর্দা সরায় দেখায় দিতাম যে বেশিরভাগ লোক যখন জমিনের উপরে ছিল, 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতে ছিল। আপনাদের মাথায় সামিয়ানা নাই, আমার মাথায়ও সামিয়ানা নাই, এখন আল্লাহ মাফ করার জন্য ডাকতেছে। আল্লাহ বলে, দুনিয়াওয়ালারা শাস্তি দিয়া মিষ্টি খায়, দুনিয়াওয়ালারা শাস্তি দিতে পারলে খুশি হয়, আমি মাফ করতে পারলে খুশি হই। ইউহিব্বুল আফওয়া, আল্লাহ বলে আমি মাফ করা ভালোবাসি। কিন্তু কবরে নিয়ে দেখাইতে পারতাম, বেশিরভাগ লোক 24 ঘন্টা মাপ চাইতেছে, একবারও তাকায়া দেখেন না, কোনোদিন তাকায়া দেখবেন না। বিদায় ধন দিছে মন দেখার জন্য, প্রস্তুতি নেই না জীবনটা কাটায়া দেই। প্রস্তুতি নিলে জান্নাত দিয়া কিনবে,
খোলার সময় নাই জান্নাত। কিন্তু এতটুক বলবো, যা চাবো তা মিলবে। প্রথম কার্ডই দিয়া দিবে হাতে ধরায়া, মা তাস্তাহি আনফুসুকুম। এটা জান্নাতের কার্ড। কোরআনের আয়াত বটে, কিন্তু এটা আসলে কার্ড। যা চাবে তা মিলবে। এই কার্ডের মাধ্যমে যা চাবে তা মিলবে। তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। বোনাসও আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম। আল্লাহ বলে ফুল বোনাস আছে, তুই জানিস না তোর জন্য আমি কি বানায় লুকায় রাখছি। এই জন্য চলেন, যদি বুঝে আইসা থাকে চলেন, সুযোগটাকে কাজে লাগাই। আমাদের জন্য কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আর আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, আমিও তোর জন্য অপেক্ষায় থাকবো। কেননা বন্ধুর সাথে আমার এটাই অঙ্গীকার, ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের তওবা আমি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কবুল করব। আল্লাহ রসুলের চোখের পানির কারণে আল্লাহ এই সুযোগ দিয়েছেন। জিজ্ঞাসা করছে, বন্ধু কাঁদেন কেন? বলছে, কান্না আর কার জন্য? উম্মতের জন্য। বলছে, ঘোষণা দিলে কি খুশি হবেন? বলে, ঘোষণা আগে দেন, তারপরে দেখি। তা আল্লাহ ঘোষণা দিছে হাত্তা ইউগারগির। কান্নার ভিতরে হাইসা উঠা বলছে, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। আজকে ওই রসুলের ইজ্জত আমরা রাখি না, চিনি তো না, রাগ হয়ে তো যাবে। এই মজমার অধিকাংশ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম চিনে না। কে এটা চিনে না? চিনলেও সঠিক উচ্চারণ করতে পারে না। অথচ যিনি 23 বছর আমাদের জন্য কাঁদতে কাঁদতে গেলেন, যিনি কিয়ামতের মাঠে কাঁদবেন, যিনাকে আল্লাহ চেয়ার দিবে মাকামে মাহমুদ, 1 সেকেন্ডের জন্য বৈশা দেখবেন না, শুধু একটু সময়ের জন্য হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবেন, বসবেন না কেন? বলছে, উম্মতের জন্য 3 জায়গায় ছুটতে হবে। বসবো তো বসবো কি করে? হাউজে কাউসারে ছুটতে হবে পিপাসিত উম্মতকে পানি পান করানোর জন্য। মিজানের ওইখানে ছুটতে হবে আপনার প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগানোর জন্য। আপনি বলছেন, সালতুকা সাপ্পি তু সাপ্পা, এটা আমি কোথায় কাজে লাগাবো? আমি তো মিজানের ওইখানে দাঁড়ায় কাজে লাগাবো। পাল্লা যদি না ঝুঁকে তো আমি চাইতে চাইতে ঝুঁকায় দিব, সুপারিশ করতে করতে ঝুঁকায় দিব। তারপরে পলসেরাতে ছুটবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তো গাঠি দিয়া পার করায় দিব, দুরূদ মাথায় রেখা পার করায় দিব। আসেন, সুযোগ আছে, কাজে লাগাই। লাগাবেন? কে কে লাগাবেন দেখি? পাক্কা ওয়াদা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বনের থেকে বলেন, অতীত থেকে তওবা করলাম। নামান যদি মনের থেকে বইলা থাকেন, যদি লজ্জিত হয়ে বইলা থাকেন, মনের থেকে বইলা থাকেন, আসলেই বইলা থাকেন, তাহলে লেখা নিতে পারেন, আপনার গুনাহ মাফ। নিষ্পাপ যুবক, তুমি এখন নিষ্পাপ, তোমার আমল নামায় কোনো গুনাহ নেই। আর 2টা কাজ করতে হবে, পারবো? পারবেন? অঙ্গীকার দিলে বলবো, নইলে বলবো না। পাক্কা? ভুল হবে না? সহজ, কঠিন না। যখনই ঘুমাইতে যাব, হাত মাপ চায়া ঘুমাবো, হাত 2টা উঠাবো, চাই শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। বিছনায় বসা উঠান, কোনো আপত্তি নাই। শুয়া শুয়া উঠান, কোনো আপত্তি নাই। উজু ছাড়া উঠান, কোনো আপত্তি নাই। উঠায় বলেন, আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। পারবেন এতটুকু শব্দ বলতে? কি বলবেন? আল্লাহ মাপ চায় ঘুমাইলাম। অথবা বলেন, আল্লাহ তওবা কইরা ঘুমাইলাম।
পারবেন? কন্টিনিউ 6 মাস করে দেখেন, আপনি নিজেই বলবেন কি করলেন, কি দেখলেন। 6 মাস কন্টিনিউ করেন, 6 মাস যাবে না ইনশাআল্লাহ। আমার বিশ্বাস খোলা আকাশে, আল্লাহর উপরে 100% বিশ্বাস। যে আজকের থেকে করবে কন্টিনিউ ডেলি, ছাড়বে না, 6 মাস যাবে না, ও নিজেই বলবে করলাম কি, আল্লাহ দেখাইতেছে কি। হইতে পারে আমাকেও খুঁজবেন, হুজুর মনের কথাটা আপনাকে একটু বলি, শিখাইলেন কি, করতেছি কি, আল্লাহ দেখাইতেছে কি। হ্যাঁ হ্যাঁ, গ্যারান্টি আছে আমার কাছে। মাঝে মাঝে ফোন আসে, বিদায় বলতেছি, সপ্তাহে না আসলো মাসে আসে, এই প্রান্ত ওই প্রান্তর থেকে আসে, দেশের ভিতর থেকেও আসে, বাহির থেকেও আসে। হুজুর অভ্যাস কি করাইলেন, আল্লাহ কি দেখাইতেছে। পারবেন করতে না ভুলে যাবেন? যুবকরা কি বলে পারবে? সারাদিন কি করলা যুবক আমার বিষয় না, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমাকে আল্লাহ চৌকিদার বানায় পাঠায় না। আল্লাহ আমাকে তোমার জন্য সিআইডি বানায় পাঠায় না যে আমি তোমার দোষ খুঁটা খুঁটা বাহির করব। তুমি কি করলা এটা আমি তালাশ করব, এই জন্য আল্লাহ পাঠায় না। আল্লাহ আমাকে পাঠাইছে তোমাকে পায়ে ধরার জন্য। কি করলা আমার বিষয় না, কিন্তু আমার একটা বিষয় আছে তোমার সাথে, তুমি মাপ চায় ঘুমাইলা কিনা। আপনাদের সাথে আমার একটা বিষয় আছে, মাপ চায় ঘুমাইলেন কিনা। মা বোনরাও যদি শুনতে থাকে, তাদের সাথে আমার একটা বিষয়, মাপ চায় ঘুমাইল কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চির নিদ্রা হয়ে যাবে। আর যদি মাপ না চাইলাম, তো সুযোগ চিরদিনের জন্য হাতের থেকে চলে গেল, আর কোনোদিন সুযোগ পাবো না। দ্বিতীয়টা পারবেন? আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়ব না। পারবেন? পারবেন? পাক্কা? নামাজ এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। যে 24 ঘন্টা আমাকে সেবা দেয়, যে 24 ঘন্টা আমাকে সুরক্ষা করে, যে আমাকে এত বড় বড় বিনিময় দেয়, উনি আমাকে 5 বার ডাকে, নিজের বাড়িতে ডাকে, এমনও না পরের বাড়িতে। হয় কে আছে বন্ধুকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে। দুনিয়ার কোনো আপনজন নাই এরকম। ভাইও তো ভাইকে ডেলি 5 বার নিজের বাড়িতে ডাকে না। আল্লাহ তো 5 বার নিজের বাড়িতে আমাদেরকে ডাকে। শুধু আল্লাহ ডাকলে মনকে বুঝাইতে পারতাম, গাজীপুরের মানুষ শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুকিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল কানিক ওয়াল মুগনি আল মানি আদ দার আন নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। কুদরতি পায়ে মাথা রাখার জন্য বাচ্চা ডাকে। যদি পারতাম তুর পাহাড় এখানে লাগায়া তারপরে বুঝাইতাম। আমি তুর পাহাড় এই 2 চোখে দেখছি, ওই দিন আমার বুঝে আসছে তুর পাহাড় আমাকে কি বলছে।
ওলামা তো মানবে না। আমি ভাবতেছিলাম মুসা আলাইহিস সালাম এইখানে কথা বলতেন, তুর পাহাড় যেন আমাকে বলতেছিল মুসা আলাইহিস সালাম কথা বলতেন দিনে একবার, তাও কথায় সীমা রেখা ছিল, কতটুক বলবে কতটুক বলতে পারবে না সীমা রেখা ছিল। ডেলি একবার বলতে পারতো, সীমা রেখা ছিল, তুর পাহাড় ছাড়া বলতে পারতো না। ও উম্মতে মুহাম্মাদি, তোকে তো 23 ঘন্টা কথা বলার অনুমতি দিছে। মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহ, মুসাল্লি ইউনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে 23 ঘন্টায় উম্মত কথা বলতে পারে। শুধু 20 মিনিট 20 মিনিট 20 মিনিট 1 ঘন্টা নিষেধ, 23 ঘন্টা কথা বলতে পারে। আগেরটা বললাম না, মুসা আলাইহিস সালাম কথা বলতেন বটে, পর্দার এই পার ওই পার, আল্লাহ ওই পারে, মুসা আলাইহিস সালাম এই পারে। এই উম্মতকে তো বলে অসজুদ ওয়াক্তারি, সিজদা করতে দেরি, তুই একবারে কাছে হতে দেরি হয় না। ওই উম্মত আজকে 90 ভাগ নামাজ পড়ে না, না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ। আমরা তো গভীর রাত্রে যাই, রাস্তা দিয়ে যাইতে সময় দেখি 1টা বাজে 1:30 বাজে, ওই সময় দেখি 4 দোকানে সাদা দাড়িওয়ালা টেলিভিশন দেখতেছে। মনে চায় গাড়িটা থামায়া ওর গলাটা ধরে একটু কাঁদি, যে হায় তুমি যদি এই সময় মুসল্লায় থাকতে, তুমি তো এই সময় টেলিভিশনের সামনে, উচিত তো ছিল এই সময় জায়নামাজে থাকা। পড়বেন নামাজ পাক্কা সত্য ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। সালাতান ওয়া সালামান খালিদান মা খুলুদিক দাইমান মা দাওয়ামিক লা মুনতাহা লাহু দুনা ইলমিক ওয়া লা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো মানুষ বানাইছেন, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, চাওয়া ছাড়াই তো উম্মতে মুহাম্মদী বানায়া শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিয়া দিয়েছেন। শুধু এতটুকু চাবো, আজকের আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর অভিভাবকরা যেন কবুল হয়, এর সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এর মোহাব্বতকারীরা যেন কবুল হয়। এই মাদ্রাসার দিকে যে তাকায় সেও যেন কবুল হয়, এটা নিজ দিয়া যে হেঁটে যায় সেও যেন কবুল হয়। আজকের শ্রোতারা যেন কবুল হয়, আজকে যেন গাজীপুরের মাটিটা কবুল হয়, গাজীপুরের মানুষগুলা যেন কবুল হয়, বিশেষ করে যুবকরা যেন কবুল হয়, ঘরের অন্তরালে মা বোনরা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হলে আপনি সাজায়া দিবেন, এতে কোনো সন্দেহ নাই। 1 ফোঁটা পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না, মানুষ রূপে কোনোদিন পা রাখার সুযোগ হতো না। যদি কবুলিয়াত না হইতো, তাহলে মুসলমানের ঘরে অস্তিত্ব নেওয়ার কোনো সুযোগ হতো না। যদি কবুলিয়াত না হইতো, কোরআনের এই আয়াত যদি না হইতো হুয়াজতাবাকুম, তাহলে কোনোদিন উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব লাভ করতে পারতাম না। বিদায় কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আল্লাহ আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত উঠে গেছি। কোন আয়োজনদের থেকে হাত উঠাইলাম এটাও তো জানেন। আল্লাহ একজন না, 2 জন না, 3 জন না, কতগুলা হাফেজের পাগড়ি দেওয়া হলো, কত
কতগুলো হাফেজ আপনার কোরআনকে সিনায় আবদ্ধ করলো, আপনার কালামকে সুরক্ষিত করলো। এই বাচ্চাগুলার সিনাকে আপনি আপনার কালামকে সুরক্ষিত রাখার জন্য লকার বানায় দিলেন। ওদের পাগড়ি অনুষ্ঠানে হাত তুললাম, তারপরও যদি কবুলিয়ত না পাই তো আর কোথায় পাবো, আর কোন জায়গায় পাবো, কোন সময় পাবো, কাদেরকে নিয়ে হাত তুললে পাবো? যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায়? হয়তো টেলিভিশনের সামনে, না হয় ইন্টারনেটের ভিতরে। ওরা বসা ছিল কোথায়, বসা আছে কোথায়? আয় আল্লাহ, খালি হাতে ফেরত দিয়েন না। আপনার মতো কারিমের কাছে যদি না পাই, আপনার মতো জাওয়াদের কাছে যদি না পাই, আপনার মতো হান্নান আর মান্নানের কাছে যদি না পাই, তাহলে আর কোথায় পাবো কবুলিয়াত? আজকে আমরা কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটা দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আয় আল্লাহ, শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন, উম্মতে মুহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, বিশেষ করে এই গাজীপুরের মাটির নিচে, জিন হোক আর ইনসান হোক, আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। মৃত্যু ব্যক্তিদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। জীবিত যারা আছে সবাইকে মাফ করে দেন। আপনার শাস্তি দিয়ে লাভ কি হবে? এই কথাই তো সত্য। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা, গুনাহর কোনো ক্ষতি সাধিত হয় না, কোনো লাভও হয় না। ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করে দিলে যার ভান্ডারে কমে না। আল্লাহ, আপনি আমাদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ, সমস্ত উম্মতে মুহাম্মদীকে মাফ করে দেন। এই মাদ্রাসার কোনো প্রয়োজন থাকলে কুদরত দ্বারা মিটায়া দেন। আল্লাহ, আর জায়গা যদি থেকে থাকে তাহলে আল্লাহ, ভবন বানানোর জন্য যা প্রয়োজন কুদরত দিয়া দিয়া দেন। শুধু এই মাদ্রাসা না আল্লাহ, আমাদের পরে তো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো নবী নাই। আপনার ভান্ডার রেখা করবেন কি? আপনি তো নিজেই কোরআনে বলছেন, আলকাতনা ফিহা ওয়া তাখাল্লাত, একদিন আসবে জমিন তার গচ্ছিত ভান্ডারকে উপরে ফিকা দিবে। আজকেই আমাদেরকে দিয়া দেন না, কারো মুহতাজ আমাদেরকে বানায়। মাদারেস গুলা, মাকাতিব গুলা, মাসাজিদ গুলা, মারাকেস গুলা, হক্কানি পীরের খানকা গুলা, হযরত উলামায়ে কেরামের, এই উম্মতের শ্রম পেশার মানুষের প্রয়োজন গুলা ভান্ডার থেকে মেটায় দেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন। আল্লাহ, 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 ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন, ফিলিস্তিনকে জয়যুক্ত করে দেন। আল্লাহ, আপনার নবীর শান মান মানুষের দিলের ভিতরে গাইথা দেওয়ার জন্য কবুল করেন। আপনার হাবিবের শান আর মান, আপনার শান আর মান মানুষের দিলের ভিতরে গাইথা দেওয়ার জন্য কবুল করেন, দিলের ভিতরে গাইথা দেওয়ার জন্য কবুল করেন, দিলের ভিতরে গাইথা দেওয়ার জন্য কবুল করেন। আমাদের দোয়াকে মেহেরবানি করে কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করে।